আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার ডক্টর ইউনূস মুখ খুললেন। প্যারিসে বসে তিনি এক নতুন তথ্য দিলেন। নতুন নির্বাচনের দাবি করে বসেছেন তিনি। হঠাৎ করে কি এমন ঘটলো যে ডক্টর ইউনূস এবার নতুন নির্বাচনের দাবি করলেন? সে সাথে কোটা আন্দোলন আপাতত কি হয়েছে সে বিষয়টি নিয়েও কিন্তু তথ্য দিয়েছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে কি তাহলে সরকার পতন ঘটবে? কি হতে পারে? এই এক্সক্লুসিভ একটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। অন্যদিকে কিন্তু এবার সরকারকে পতনের নতুন এক তথ্য দিয়ে এলো কিন্তু বিএনপির মির্জা ফখরুল। কেননা তিনি এবার এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এই ডাকের মাধ্যমে সরকার পতন ঘটবে বলেও দাবি করেন তিনি। এবং আরও কি কি বিষয় উঠে আসে এই সরকারকে পতনের বিষয়ে, এই মির্জা ফখরুল সেই সকল বিষয়ে তুলে ধরবো। অন্যদিকে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা সেটাও কাপুরুষোচিত এমন মন্তব্য করেছেন। এবং সবশেষে আপনাদের যে আরও তথ্য দিব, এবার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা স্পষ্ট কিন্তু খুব জানিয়েছেন এবং দেশবাসীকে একটি বার্তা দিয়েছেন। সেই সাথে দেশকে যারা এই পরিস্থিতি নিয়ে এসেছে তাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি বার্তা দেন। মূলত দেশকে ভিক্ষার জাতিতে পরিণত করতেই এই তাণ্ডব চালানো হয়েছে। এদিকে আহতদের এবার দেখতে গিয়েছেন পঙ্গু হাসপাতালে এই প্রধানমন্ত্রী। এ সকল বিষয় নিয়ে ভিডিওর শেষ অংশে বিস্তারিত বিষয় তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয়ে চলে যাই। হঠাৎ করে কেন সরকারকে পদত্যাগ বা সরকারকে সরানোর কথা বললেন বা নতুন নির্বাচনের দাবি করলেন এই ডক্টর ইউনূস? মূলত বাংলাদেশের সম্প্রতি এই সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ের মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন এই শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশের প্রতিও সহায়তার আহ্বান জানিয়েছেন। শুক্রবার 26শে জুলাই এই ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিক প্রশ্ন করে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন, আমাদেরকে যা যদি একটু বলতেন। অ্যাপিলেট কোয়ার্টারের নতুন রায়ের পর দৃশ্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ সকল বিষয় নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে এবং উত্তরে এই ডক্টর ইউনূস বলেন, বিষয় এমন না যে আমি আসার পর ঘটেছে। আমি অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে এখন প্যারিসে অবস্থান করছি। আমি ঘটনার সময় আমি সেখানে ছিলাম। কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি। পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে। তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে। তারা ছাত্রদের পরাজিত করার মোড ছিলেন, তারা শৃঙ্খলা ফেরানোর মোডে ছিলেন না। ফলে যা ঘটেছে সেটা কি? কেন তারা সকল ধরনের সব রকম বাহিনীকে নামিয়েছে? সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করতে হবে? এমন প্রশ্ন ছুড়ে দেন কিন্তু এই ডক্টর ইউনূস। তারা তো আপনার নিজের দেশের নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা তো সমাজের শীর্ষ শতকরা এক ভাগ। তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত। তারা যেন অন্য দেশের শক্তি হিসেবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে, তাই তাদেরকে আপনি হত্যা করেছেন। দেখামাত্র গুলি করা হচ্ছে। সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশের উদ্ভব হয়েছে। তাই আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ করেছি এটা দেখতে যেতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায়। এই দৃশ্য আমি আর দেখতে পারছি না, এমনটা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে, এটা দেখতেও পারছিলাম না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আরও যে তথ্য দেন, বলেন, যদি একজন নাগরিক অন্য একজনকে হত্যা করতে যায় তাহলে যিনি হামলার শিকার হচ্ছেন তাকে সুরক্ষিত রাখা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব। হামলাকারীকে হত্যা করা হলো এক্ষেত্রে শেষ বিকল্প, প্রথম নয়। কিন্তু বাংলাদেশ সরকার সেভাবেই সাড়া দিয়েছে। বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে যায়নি। তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে, কিন্তু তাতেও তাদেরকে হত্যা করার অনুমতি দেয় নাই সরকারকে। এক পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জবাব দিতে গিয়ে এই ডক্টর ইউনূস একটি প্রশ্নের জবাবে বলেন, যদি গণতন্ত্র ব্যর্থ হয় তাহলে আপনি আবার জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিতে যেতে পারেন। সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য, কিন্তু এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই। ডক্টর ইউনূস মোহাম্মদ বলেন, গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতি উদয় হইল নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রে। এ বিষয়ে আপনাকে নতুন করে রায় দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই। তাই এখনই সময়
এই সরকার পতন ঘটলে গণতন্ত্র ফিরে আসবে, এমনটা তিনি বোঝানোর চেষ্টা করেন। এদিকে কোটা আন্দোলনের বিষয়টি তার খুব ভালোভাবে নজরে আছে। কোটা আন্দোলন আপাতত শেষ হয়ে গেছে, পরিস্থিতি শান্ত করারও চেষ্টা করছে এই সরকার। ঢাকা সহ দেশের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে, কিন্তু তারপরেও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি, এমনটাই বলছে কিন্তু সরকারি লোকজন। বরং সরকার হাঁটানোর যে নীল নকশা কোটা আন্দোলনের উপর ভর করে বাস্তবায়িত করা যায়নি, সেই নীল নকশা এখন নতুন করে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করে আওয়ামী লীগ। আর এই নীল নকশা বাস্তবায়নের মূল ভূমিকাই নাকি পালন করছে এই শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সরকারকে পতন করতে এবার এক দফা দাবিতে বিএনপি এবার ডাক দিয়েছে জাতীয় ঐক্যের। ন্যূনতম এক দফা সরকার পতনের দাবিতে জাতীয় ঐক্যর ডাক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বিবৃতি দিয়েছেন। ফখরুল বলেন, জাতির এই ক্রান্তির লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশের জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। এভাবে একটি বিবৃতি দিয়ে তিনি এবার জাতীয় ঐক্যে ডাক দেন, যার মাধ্যমে এবার পতন হবে সরকার, এমনটাই আশাবাদী করেন এই মির্জা ফখরুল। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটাও কাপুরুষোচিত। শিক্ষার্থীদের উপর কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এভাবে ন্যাক্কারজনক হামলা করতে পারে না। মহাসচিব বলেছেন, কোটা সংস্কার ন্যায্য দাবি, শিক্ষার্থীদের দাবিটা শুরুতেই মেনে নিলে এমনটা হতো না, এমনটা আশা ব্যক্ত করেন। এবং সবশেষে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব রেগে গিয়েছেন, কেননা দেশের যেই সম্পদ তারা নষ্ট করেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। এ সকল বিষয়ে ভেবেই তিনি বলেছেন, দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই এই তাণ্ডব চালানো হয়েছে। মূলত দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে সহিংসতা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। 27 জুলাই শনিবার সকালে সহিংসতায় আহতদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই তিনি বলেন, এর বিচার দেশবাসীর কাছে চাই। আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো, এর দায়িত্ব কার? আহতদের চিকিৎসা সব ধরনের ব্যবস্থা করবে সরকার। সেখানে গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন, চিকিৎসকদের সাথেও কথা বলেন, কিন্তু এই প্রধানমন্ত্রী খোঁজ খবর নেন। আহতদের সাথে কথা বলেছেন, চিকিৎসকদের সাথে কথা বলেছেন। ঢাকার পঙ্গু হাসপাতাল, যেটা খুবই একটা ব্যস্ততম হাসপাতাল, সেখানেও কিন্তু ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী এবং যারা আহত হয়েছে তাদের সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং চোখের পানি ধরে রাখারও সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি বলেছেন, এই দেশকে পঙ্গু জাতিতে পরিণত করতেই বা ভিক্ষুক জাতিতে পরিণত করতেই তাণ্ডব চালানো হয়েছে।